কলস মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিন। চারদিকে শুধু স্লোগান, পোস্টার, প্রতীক, প্রতিশ্রুতি। ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ কি বলছে সবচেয়ে ভয়ঙ্কর দুইটা শব্দের কথা? হ্যাঁ আর না। এই দুই শব্দেই বদলে যেতে পারে রাষ্ট্রের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী, সংসদ, বিচার বিভাগ সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? এই ক্ষমতা আপনার। দিচ্ছেন তো গণভোট। বাংলাদেশে আসন্ন গণভোট নিয়ে এখন সর্বত্র আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, গণভোট আসলে কি? যা আগের পর্বে আলোচনা করেছিলাম, দেখে নিতে পারেন। এবারের গণভোটে ঠিক কি কি বিষয় বা প্রস্তাব রাখা হয়েছে? অন্যদিকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের কেন বিষয়গুলো জানা জরুরি? এই পর্বে খুব সংক্ষেপে আমরা জানব এবার কোন কোন বিষয় বা প্রস্তাব নিয়ে জনগণের মতামত চাওয়া হচ্ছে। বাংলাদেশে গণভোট কেন দরকার? প্রশ্ন আসাটাই স্বাভাবিক। সাধারণ নির্বাচনের বাইরে গিয়ে গণভোট কেন দরকার হয়? কারণ কিছু সিদ্ধান্ত এমন হয় যা শুধু একটি সরকারের নয়, পুরো দেশের ভবিষ্যতের সাথে জড়িত। সেক্ষেত্রে সংসদ বা সরকার নয়, চূড়ান্ত মতামত দেয় জনগণ নিজেই। গণভোট কি বিশেষ কিছু? কি কি প্রস্তাব থাকছে এতে? এই গণভোটে মূলত তিনটি বড় কাঠামোগত প্রস্তাব সামনে আনা হয়েছে। রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কাঠামোগত পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করা, ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ করা। এছাড়াও রয়েছে ৩০টিরও বেশি রাষ্ট্র সংস্কার প্রস্তাব, যার মধ্যে উল্লেখযোগ্য নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদে বিরোধী দলের শক্ত ভূমিকা নিশ্চিত করা। এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। জনগণ প্রস্তাবগুলোতে কেন হ্যাঁ বা না বলতে পারে? যারা হ্যাঁ বলবেন তারা মনে করতে পারেন এই সংস্কারের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা আরো শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। আর যারা না বলবেন তারা ভাবতে পারেন এত বড় পরিবর্তনে রাজনৈতিক ঝুঁকি, অস্থিরতা বা অনিশ্চয়তা তৈরি হতে পারে। একজন ভোটারের তাহলে দায়িত্ব কি? গুজবে কান না দিয়ে তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্য নয়, বরং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে ভোট দেওয়া। কারণ গণভোটে দেওয়া একটি ভোট সরাসরি দেশের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে ভূমিকা রাখে। গণভোট নিয়ে একটি প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। আমি যদি 3টি প্রস্তাবে হ্যাঁ ভোট দিই কিন্তু একটি প্রস্তাবে না বলি, তাহলে কি আমার ভোট বাতিল হয়ে যাবে? উত্তরটা খুব পরিষ্কার, না, আপনার ভোট বাতিল হবে না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। গণভোটে আপনি মাত্র একবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, শুধুমাত্র হ্যাঁ অথবা না। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে সব প্রস্তাবের ক্ষেত্রেই আপনি সম্মতি দিচ্ছেন বলে গণ্য হবে। আর যদি আপনি একটি বিষয়েও ভিন্ন মত পোষণ করে না ভোট দেন তাহলে সব প্রস্তাবের ক্ষেত্রেই সেটি অসম্মতি হিসেবে গণ্য হবে। আলাদা আলাদা প্রস্তাবের জন্য আলাদা আলাদা করে ভোট দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিটি প্রস্তাব ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণভোটের মূল কথাই হলো ভিন্ন মত দেওয়ার সাংবিধানিক অধিকার। তাই গুজবে নয়, তথ্য জেনে নিজের সিদ্ধান্ত নিন, কারণ এটা আপনার ভোট, আপনার মত। আপনি হ্যাঁ বলুন বা না, সিদ্ধান্ত হোক জেনে বুঝে। গণভোট নিয়ে আরও আপডেট পেতে নাগরিক প্রতিদিনের সাথেই থাকুন।